তারপর আমরা সিএনজিতে করে সেখান থেকে আসি চট্টগ্রাম কুমিল্লা হাইওয়ে রোডে। আমরা যেখানে নেমেছিলাম সেখানে কোনো বাস স্ট্যান্ড না থাকায় ফেনীর বাস পাওয়া একটু মুশকিল হয়েছিল, কারণ এমন হাইওয়ে রোডে চলন্ত পথে তেমন কোনো বাস থামে না। বাট ভাগ্যক্রমে একটা বাস থামলে আমাদের জনপ্রতি ভাড়া চাই 150 টাকা, বাট আমরা কথা কাটাকাটি করে 70 টাকায় ফাইনাল করি। চট্টগ্রাম থেকে ফেনী আসতে আমাদের লেগেছিল 1 ঘন্টা 40 মিনিট। আমাদের সারাদিন জার্নি করার কারণে সেখানে বিশ্রাম নেওয়ার মতো ভালো একটা সুযোগ হয়। তারপর আমরা ফেনী এসে মহিফাল বাজার নেমে একটা রেস্টুরেন্টে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। বাট সেখানে আমাদেরকে 10 টাকার জিনিস 20 টাকা, 15 টাকার জিনিস 30 টাকা চাচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নেই স্টেশন যাওয়ার পর আশেপাশের কোনো একটা হোটেল দেখে খেয়ে নেব। যেই কথা সেই কাজ, আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। বাট সমস্যাটা হয় মাঝপথে গিয়ে। আমরা সবসময় আগে অনলাইনে ফেনীর বন্যা দেখতাম, বাট সেখানে গিয়ে অল্প একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলোর এমন সমস্যা হয়, পুরো রাস্তায় বলতে গেলে হাঁটু সমান পানি হয়ে যায়। এই কারণে গাড়িগুলো চলাচল প্রচুর সমস্যা হয়। তারপরে এই অবস্থার মধ্যে দিয়েও আমরা 10 মিনিটের জায়গায় 20 মিনিট সময় লাগিয়ে পৌঁছাই পেনি জংশনে। জংশনের পাশেই ছোট্ট একটা বাতের হোটেল চোখে পড়ায়, আমরা সেখানে ঢুকে পড়ি দুপুরের খাবার খাওয়ার জন্য। হোটেলের ভিতর গিয়ে ফ্রেশ হয়ে আমরা কেউ খাই ভাত, কেউ আবার হালকা নাস্তা করে। খাবার খাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটে যায় আমাদের সাথে। লবণখোর আরাফাত লবণ নিতে গিয়ে লবণের পুরো কৌটাটাই তার প্লেটে পড়ে যায়। খাবার খেয়ে আমরা যাই জংশনের দিকে। বাট সেখানে গিয়ে আমার চোখে পড়ে এই ভয়ঙ্কর দৃশ্য। আমি তো প্রথমে ভেবেছিলাম যে লোকটা ট্রেনের নিচে চাপা পড়ে গেছে, পরে বুঝতে পারলাম যে এটাই হচ্ছে তার দায়িত্ব। বাট ভাই, আমার মাথায় ধরতেছিল না যে একটা মানুষ কিভাবে চলন্ত ট্রেনের এত কাছে দাঁড়াতে পারে। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন আসায় আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে। ট্রেনে করে ফেনী থেকে লাকসাম পর্যন্ত দাঁড়িয়ে আর বাকি সময় পায়ের উপর ঠ্যাং তুলে তুলেই আমরা পৌঁছাই আমাদের গন্তব্য হাজীগঞ্জ। আর হ্যাঁ, আমাদের এই পুরো ট্যুরে জনপ্রতি খরচ হয় মাত্র 460 টাকা। চাইলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সহ প্রতি মাসে এমন একটা করে বাজেট ট্যুর দিতে পারেন। যারা আমাদের ট্যুরের আগের ভিডিওগুলো দেখেননি, আগের পার্টগুলো আইডিতে আপ দেওয়া, চাইলে দেখে আসতে পারেন।